স্মরণ করি আজ দারুণ দুর্দিনে। হে বন্ধু, হে প্রিয়তম, অন্তরে লোভিছে তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। জীবন, মানুষ, সত্যের জয় হোক, এই আমাদের জীবনের কামনা বাসনা। আর এই বাসনা নিয়েই আমি আপনাদের বন্ধু রিমা, আর আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আনন্দ লহরী। আর আনন্দ লহরীতে আনন্দ দিতে আজকে আমাদের স্টুডিও নক্ষত্র খচিত চলছে হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। তাদেরই সৃষ্টি, তাদেরই রচনা দিয়ে আমরা আমাদের এই দুই বাংলার প্রাণের কবিকে শ্রদ্ধাঞ্জলি দেব। সাক্ষী থাকবেন আপনারা। আমি আলাপ করিয়ে দিয়ে আপনাদের সাথে আজকে আমাদের স্টুডিও আলোকিত করে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্যকার, আবৃত্তি শিল্পী, আমাদের সকলের প্রিয় খুব পরিচিত মুখ কাজল সুর মহাশয়। আপনাকে পেয়ে আমরা আপ্লুত, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন বাচিক শিল্পী অজয় কুমার বসু, স্বাগত আপনাকে। রয়েছেন শিল্পী, নমস্কার, আমি দীপু ঢালি, বাড়িপুর থেকে আসছি, স্বাগত আপনাকে। আর রয়েছেন, নমস্কার, আমি যাদবপুর থেকে আসছি, ডালিয়া ঠাকুর। আপনাকে পেয়ে আমরা আনন্দিত, আপ্লুত। আপনাদের প্রত্যেকের সাথেই আমরা আলাপ করব, একটা কথা বৈঠক আড্ডা চলবে আমাদের। তার আগে আসলে বিশিষ্ট ব্যক্তি, পরিচিত ব্যক্তিদের সম্বন্ধে জানতে বড্ড ভালো লাগে। সে যেভাবেই হোক গুগল করে বিভিন্ন রকম খোঁজ খবর, সংবাদপত্র, বিভিন্ন রকম মাধ্যম আছে, আমরা সেখান থেকে তথ্য সংগ্রহ করতে ভালোবাসি। আমাদের পছন্দের মানুষকে, মানুষের সম্বন্ধে জানতে ভালোবাসি। সেই যতটুকু তথ্য আমি জোগাড় করেছি আমার আজকের বিশিষ্ট অতিথির সম্বন্ধে। উত্তর 24 পরগনার হালি শহরে তার জন্ম। আবৃত্তি জগতে আসা, কবিতার জগতে আসা তার স্বর্গীয় মা, মায়ের হাত ধরে। তারপরে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দীর্ঘদিন চাকরি করেছেন সফলতার সাথে। তবে বাংলা সংস্কৃতি, কাব্য রচনা তাকে বড্ড টেনেছে সে ছোট থেকেই। তিনি কতগুলো বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, আমি একবার বলে দিই। তিনি আবৃত্তি রত্ন, আদিত্য ঠাকুর স্মৃতি পুরস্কার, 2017 সালে চুরুলিয়া থেকে কাজী সব্যসাচী পুরস্কার পান, এবং তিনি আজও বহু শিল্পীকে কবিতা, শ্রুতিনাটকে অনুপ্রাণিত করে চলেছেন। আমরা আমাদের অতিথির মুখ থেকে শুনে নেব দু চার কথা। এই চ্যানেলে আমি আগেও এসেছি, নমস্কার। আজকে যে অনুষ্ঠানটায় আমি এসেছি, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, শুধু আমাকে নয় আমাদের, তার জন্য আমি কৃতজ্ঞ। আজকের বিষয়টা যেটা আমাদের সঞ্চারিকা ঠিক করেছেন, সেটা রবীন্দ্রনাথ এবং নজরুল, এই দুই দিকপাল। সারা পৃথিবীতে আমরা বাঙালি, আমরা পরিচিত হই বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ এবং নজরুলের পরিচয় দিয়ে। তারপরে অন্যান্য আরো পরবর্তীকালে সত্যজিৎ রায় থেকে অনেকেই রয়েছেন। তো আজকে এখানে আমরা এই চ্যানেল ভিশনে রবীন্দ্রনাথ এবং নজরুলকে স্মরণ করব, সেটাই খুব আনন্দের বিষয় যে আমরা এই সুযোগটা পাচ্ছি। আমরা একটা কবিতা আপনার কণ্ঠে এই মুহূর্তে শুনে নিতে চাইছি। আমার বিশ্বাস আমার দর্শক বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই মুহূর্তে যে কবিতাটি মনে হচ্ছে, ছোট্ট একটি কবিতা, সেটা হচ্ছে শুধায়ও না কবে কোন গান কাহারে করিয়াছি নুদান, পথের ধুলার পরে পড়ে আছে তারি তরে, যে তাহারে দিতে পারে মান। তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয়ে নিয়েছ তারে টানি, জানি না তোমার নাম,
তোমারই সঁপিলাম আমার ধ্যানের ধনখানি, শুধায় না কবে কোন গান কাহারে করিয়াছি নুদান। এটা মহুয়া কাব্যগ্রন্থের উৎসর্গীকৃত কবিতা, রবীন্দ্রনাথ লিখেছেন। আর নজরুলের কথা বললে তার একটি কবিতার একটি ছোট্ট নির্বাচিত অংশ। বন্ধু গো সাকি, আনিয়াছ নাকি বরষের সওগাত, দীর্ঘদিনের বিরহের পর প্রিয় মিলনের রাত। রঙিন রাখি সিরিন সারাব, মুরলী রোবাব বিন, বুলিস্তানের বুলবুল পাখি সোনালি রূপালি দিন। লালা ফুল সম দাগ খাওয়া দিল, নার্গিস ফুলে আঁক, ইস্পাহানের হেনামাখা হাত, পাতিলি পাতিলি কাঁক। নৈশাপুরের গুলবদনীর চিবুক গালের টোল, রাঙালের কির ভাঙা ভাঙা হাসি, শিরিন শিরিন বল। সুরমা কাজল স্তাম্বুল চোখ, বসেরা গুলের লালি, নববগদাদি আলিফ লায়লা, সাজাদি জুলফওয়ালি। পাকা খরজুর, ডাঁসা আঙ্গুর, টোকমিঠে কিসমিস, মরুমঞ্জির, আব জমজম জবের ফিরোজাশিস, তানজাম ভরা আঞ্জাম। এ যে কিছুই রাখনি বাকি, পুরানো দিনের হাতে বাঁধিয়াছ নতুন দিনের রাখি। অসাধারণ রাখির বন্ধনে, একটা দারুণ ভালোবাসার বন্ধনে কাজল সুর মহাশয় আমাদের এই মুহূর্তে বেঁধে ফেললেন তাদেরই সৃষ্টি দিয়ে। তাহলে আমরা বলতেই পারি রবি ঠাকুর আমাদের আপামর ভারতবাসী বাঙালি জাতির কাছে যদি গঙ্গা হয়ে থাকেন, তাহলে নজরুল কি? নজরুল দামোদর কিংবা ব্রহ্মপুত্র, নদের মতোই ছিল তাদের স্বভাব, তাদের সৃষ্টি। নজরুলের সৃষ্টিতে যেমন আমরা বিদ্রোহ পাই, সেরকম প্রেম ভালোবাসাও আমরা আমাদের জনজীবনকে এই দুই কবির সৃষ্টি প্লাবিত করেছে। তাহলে আমরা বলতেই পারি এত সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটাচ্ছি। আরো ভালো ভালো কবিতা শুনবো, আরো ভালো ভালো গান নাচ আমরা পরপর শিল্পীদের কাছ থেকে পাবো। আমি চলে যাচ্ছি আমার পরবর্তী শিল্পীর কাছে, অজয় কুমার বসু। আপনি কিছু বলুন। শৈশব থেকে মুখাগ্নি, এই দীর্ঘ সময় আমাদের জীবনে রবীন্দ্রনাথ এবং নজরুল এর প্রভাব ভীষণভাবে জড়িয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে তাদেরকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না। আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথের একটি কবিতা পড়ছি। কবিতাটার নাম বর্ষার দিনে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরে ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ না যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আখি দিয়ে আখির সুতা পিয়ে, হৃদয় দিয়ে দিদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আখি নিরেই মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারে যদি মনোভার। শ্রাবণ বিষণে একদা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাতার। আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়। সে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়।
কারণ অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকছি আমরা। তাহলে আমরা বলতেই পারি, এ ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাঠের? এমন কথা লেখা নেই ডুমুর সহজ পাঠে। মাটিরও না, কাঠেরও না, ঠাকুর তিনি প্রাণের। আর প্রাণের ঠাকুর বলেই তিনি আমাদের আপামর বাঙালিবাসীর 365টা দিনের মনের ঠাকুর। প্রত্যেকটা মুহূর্তে বেদনা হোক, সুখ হোক, আনন্দ হোক, তিনি জড়িয়ে রয়েছেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী শিল্পীর কাছে। আপনার কাছ থেকে কি শুনবো? হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আজকে আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে সোনার তরী কবিতাটি আবৃত্তি করব। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এ বাড়িতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারিক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও, তরুণী পরে আরো আছে, আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ। অসাধারণ। আর এই কবিতার মধ্য দিয়েই আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও দর্শক বন্ধুরা আপনাদের নিয়ে ফিরে আসব, কথা দিলাম। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। ঠিক যেমন কথা দিয়েছিলাম, ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসব নতুন শিল্পীকে নিয়ে। তবে রবীন্দ্র নজরুল, হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এই ভাবনায় আমাদের আজকের পথ চলা। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামশের মল্লিক পরিচালিত আনন্দ লহরী, এবং আনন্দ লহরীতে চলছে আমাদের দুই প্রাণের কবিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পালা। আমরা এই দুই কবিকে নিয়ে অনেক রকম বিতর্ক শুনি, অনেক রকম সম্পর্ক তাদের কেমন ছিল। কেউ বলে খুব বাজে, তাদের সম্পর্কে বিরোধিতা ছিল, কিন্তু বলাই বাহুল্য তাদের পারস্পরিক আদান প্রদানের যে চিঠি আছে এবং সমসাময়িক সাহিত্যিকদের যে রচনা আছে তার প্রমাণ দেয় যে তাদের
দুজনের সম্পর্ক ছিল একেবারে গুরু শিষ্যের। একটা ছোট গল্প বলি। 1922 সালে 21শে জুলাই ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের স্মরণ সভায় উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি শোকবাণী গান নিয়ে সেখানে উপস্থিত ছিলেন এবং সভায় এত ভিড় ছিল যে তিনি বসার জায়গা পাচ্ছিলেন না, একটা কোনায় দাঁড়িয়েছিলেন। সেই সভার সভাপতিত্ব করছিলেন আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। তিনি কাজী নজরুল ইসলামকে ডেকে তার পাশে বসার ব্যবস্থা করে দেন এবং তিনি যে তাকে শিষ্য হিসেবে মেনেছিলেন এবং কাজী নজরুল ইসলাম রবি ঠাকুরকে যে গুরু হিসেবে মানতেন তার প্রমাণ পাই আমরা কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতার মাধ্যমে। আমি চলে যাব কথায় কথায় আমাদের পরবর্তী শিল্পী ডালিয়াদির কাছে। ডালিয়াদির কাছ থেকে আমরা কি শুনবো? ছোটবেলা থেকেই তো আমি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কাছেই থাকি, বিবেকানন্দ রোড, যার জন্য আমার প্রত্যেক বছর রবীন্দ্র জন্মোৎসবে আমি জোড়াসাঁকোর বাড়িতে যাই। রবীন্দ্রনাথের সবকিছুই দেখি, সবকিছুই মানে গান পরম বাজনা পাওয়া, পরম পাওয়া। কেননা ছোটবেলা থেকে আগে বাবা মার সঙ্গে যেতাম, তারপরে একাই যেতাম। আমরা একটা কবিতা শুনে নিই আপনার কণ্ঠে। হ্যাঁ, এখন যাচ্ছি রবীন্দ্র জন্মোৎসব এবং নজরুল জন্মোৎসব যাচ্ছে। তা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সঞ্চয়িতা থেকে মানসী অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পুড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা, কোটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবির গীতি। নমস্কার। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমরা চলে যাব আমাদের অতিথি শিল্পী কাজলদার কাছে। আমরা শুনে নেব কাজলদার পথ চলা শুরু হয়েছিল তো মায়ের হাত ধরে, তারপরে কিভাবে এগোলেন, অনুপ্রাণিত কি করে হলেন আজ এতগুলো বছর। মোটামুটি আমি 50 বছর ধরে দেশে এবং বিদেশে নিয়মিতই অনুষ্ঠান করে চলেছি এবং মোটামুটি আমার হাত ধরে 5000-এর ওপর নতুন শিল্পী আত্মপ্রকাশ ঘটেছে তাদের। তো এবার বইয়ের সংখ্যা তো অনেক, প্রায় 24-25টা। তার মধ্যে কাব্যগ্রন্থ যেমন আছে, আবৃত্তি সংকলন রয়েছে, অসংখ্য নাটকের বই রয়েছে। 2-4টে বইয়ের নাম আমাদের দর্শক বন্ধুদের আপনারা বলুন যাতে ওরা সংগ্রহ করতে পারে। হ্যাঁ, এগুলো সব কলেজ স্ট্রিটেই পাওয়া যায়, বিভিন্ন প্রকাশক এগুলো প্রকাশ করেছেন। যারা এইসব নিয়ে থাকে তারা এগুলোর স্বরূপ সন্ধান জানে যে কোথায় নাটকের বই বিক্রি হয়, কোন কোন বইয়ের নাম। এবার বইয়ের নাম তো নানান রকম আছে, কাজল কথা বলে আছে, শ্রুতি নন্দন, রোম্যান্টিক শ্রুতি, এরকম অসংখ্য নাম রয়েছে। বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার রচনা বরং আমাদের সমৃদ্ধ করে, ওই জন্যই বারবার নামগুলো দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে চাইছিলাম। তো
যে প্রসঙ্গে আজকে আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গে একটু কথা বলতে আমার ইচ্ছে করছে। যে একটু আগে তুমি একটা অসাধারণ কথা বললে, যেখানে রবীন্দ্রনাথ পাশে নজরুলকে বসালেন, তিনি এক কোণায় দাঁড়িয়েছিলেন। অর্থাৎ এই যে দুজন নাট্যকার, সাহিত্যিক এবং কবি, সুরকার, গীতিকার, অভিনেতা, গায়ক, আমাদের বড় জানতে ইচ্ছে করে এই দুজনের একের সঙ্গে অপরের সম্পর্কটা কেমন ছিল। তার একটা ঝলক তোমার কাছ থেকে পেলাম, সেটা উপকৃত হলাম। আর একটা কথা মানে এই মুহূর্তে তোমার এই গল্পটা শুনতে শুনতে মনে পড়লো, এটা তো গল্প নয়, এটা ঘটনা ছিল যেটা তুমি বলেছ। সেরকম কলকাতা থেকে প্রকাশ পেত নাগরিক বলে একটা পত্রিকা। এটা কাজী নজরুলের অন্তরঙ্গ বন্ধুরা এবং কবি বন্ধুরা এটা প্রকাশ করতেন। তো সেই নাগরিকের জন্যে পুজো সংখ্যায় ওরা রবীন্দ্রনাথের চাহিদা মেটাতেন। এই রবীন্দ্রনাথের নয়, নজরুলের চাহিদা। নজরুল চাইতেন রবীন্দ্রনাথের কাছে যে একটা লেখা দিন, অর্থাৎ প্রসাদ চাইতেন, প্রসাদ। তো একটা সময় কোন একটা পুজো সংখ্যায় ভাদ্র মাসে নজরুল রবীন্দ্রনাথকে বলতেন, গুরুদেব, যে গুরুদেব এবারেও যেন আপনার দাক্ষিণ্য থেকে আমরা দাক্ষিণ্যটা যেন পাই, আমরা যেন বঞ্চিত না হই দাক্ষিণ্য থেকে। তো তখন এই অনুরোধে রবীন্দ্রনাথ কাজী নজরুলকে লিখলেন, অর্থাৎ অগ্রজ কবি অনুজ কবিকে লিখছেন, কল্যাণী ইস্যু, অনেকদিন পরে তোমার সাড়া পেয়ে মন খুব খুশি হলো। কিছু দাবি করছো, তোমার দাবি অস্বীকার করা আমার পক্ষে কঠিন। আমার মুশকিল এই, ৭৫ পড়তে তোমার এখনো অনেক দেরি। সেই কারণেই আমার শীর্ণ শক্তি এবং জীর্ণ দেহের পরে তোমার কোনো দরদ নেই। কোনো মন্ত্র বলে বয়স বদল করতে পারলে তোমার শিক্ষা হতো, কিন্তু মহাভারতের যুগ অনেক দূরে চলে গেছে। এখন দেহে মনে মানব সমাজকে চলতে হয় সায়েন্সের সীমানা বাঁচিয়ে। তুমি নতুন কবি, এই যুগে সাহিত্য তীর্থে যারা যাত্রা করেছে তরুণ কবিরা, পাথেও তাদের নিজেদের ভিতর থেকে সংগ্রহ করতে হবে। শুনেছি বর্ধমান অঞ্চলে তোমার জন্ম, আমরা থাকি তার পাশের জেলায়। কখনো যদি সময় করে এই সীমানা পেরিয়ে আসতে পারো, আমার অবস্থাটা দেখে যাবে। এটাই উত্তর দিয়েছিলেন। অর্থাৎ তিনি খুব অসুস্থ ছিলেন, সেই কারণে সেবারে এই উত্তরটাই তিনি নজরুলকে দিয়েছিলেন। এবং সবাই জানে যে বসন্ত গীতিনাট্যটি কিন্তু রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন। এইটুকুনি। অসাধারণ অসাধারণ তথ্য পেলাম আমরা কাজলদার মুখ থেকে। আমরা সমৃদ্ধ হলাম, ঋদ্ধ হলাম। আমাদের এই পথ, এই জার্নি আমাদের চলতে থাকবে, কারণ এই জার্নি বেঁধে থাকার নয়, সীমিত থাকার নয়। ওনাদের পেয়ে আমরা আপ্লুত, আমরা গর্বিত। আজ আমাদের স্টুডিও আলোকিত করে ওরা রয়েছেন। আজকের এই সুন্দর মুহূর্ত যাতে চিরস্মরণীয় হয়ে থাকে, তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল আমাদের আজকের অতিথি শিল্পী শ্রী কাজল সুর মহাশয়ের জন্য একটি সুন্দর মেমেন্টো রইল আমাদের শিল্পী বন্ধু অজয় কুমার বসু, শিল্পী দীপু ঢালি এবং ডালিয়াদির জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর আমার এই 4 অতিথির জন্য রইল চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা পত্র এবং বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। সবাই মিলে ধরো। ধন্যবাদ আপনাকে। আগামী দিনে আবারও দেখা হবে। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন।